সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানবীর আপনাদের সামনে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন কী নিয়ে কথা হবে। আজকে কথা হবে এই K8 ওয়্যারলেস মাইক্রোফোনটা, যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। দাম নিয়েছে 390 টাকা। অনেক ইউটিউবারের রিভিউ দেখে কিনেছি এটা, যে 390 টাকায় অনেক হিট সাউন্ডের জিনিস, সস্তে মে বস্তা, এরকম থেকে কিনেছিলাম। তো এটারই আজকে আপনাদের সামনে রিভিউ দেবো। এর কেমন সাউন্ড কোয়ালিটি আপনাদের সামনে লাইভ আমি দেখাবো। আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা চ্যানেলটাকে ফলো করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো চলুন এটাকে আনবক্সিং করা যাক। আনবক্সিংয়ের আগে আপনাদের এখানে দেখিয়ে দিই, এখানে লেখা আছে ফর আইফোন আর ফর টাইপ সি, ঠিক আছে? যাদের কাছে আইফোন আছে তারাও এটা ইউজ করতে পারবেন, আর যাদের কাছে টাইপ সি ফোনগুলো যেগুলো এমআই, ভিভো, রেডমি এইসব ফোনগুলো আছে তারাও এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর বক্সটা আপনাদের দেখিয়ে দিই, এরকম বক্স হয় এটা, ঠিক আছে? এখানেও কিছু কিছু লেখা আছে, যেটা এটা 20 মিটার পর্যন্ত আর কি রেঞ্জ ধরতে পারবে, এইসব লেখা আছে এখানে। ওগুলো ধ্যান দিয়ে দরকার নেই। চলুন তাহলে এটাকে আনবক্সিং করে নিই। তো দেখতে পাচ্ছেন এটাকে আনবক্সিং করছি। আনবক্সিং করে এখানে প্রথমেই দেখতে পেলাম এটা হচ্ছে কলার মাইক্রোফোন, যেটা এখানে লাগবে আর কি। এটা হচ্ছে টাইপ সি কানেক্টার, যেটা ফোনের সাথে কানেক্টিং হবে। আর এটা হচ্ছে আইফোন যাদের আছে তাদের জন্য এটা লাগবে। আমার তো আইফোন নেই, এটাকে সরিয়ে দিই ফালতু। এটা হচ্ছে ডাটা কেবল দিয়েছে একটা ছোট মতো, ঠিক আছে? এটা চার্জের জন্য আর কি, ঠিক আছে? তো এর মধ্যে তো এই জিনিসগুলোই পাওয়া গেল। এবার এটা আমি ফোনের সাথে কানেক্টিং করব। ফোনের সাথে কানেক্টিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি আমার রেডমি এমআই এর ফোন, ঠিক আছে? কানেক্টিং করার জন্য এটা দেখবেন আপনারা, এই যে টাইপ সি কানেক্টারটা আছে এটা আপনাকে লাগাতে হবে এই যেখানে ফোনটা চার্জ হয় আর কি, সেখানে লাগাতে হবে এইভাবে, ঠিক আছে? এইভাবে লাগিয়ে দেওয়ার পরই দেখবেন এখানে একটা রেড লাইট ব্লিঙ্কিং করবে। আপনারা দেখতে পাচ্ছি কি জানি না, এখানে একটা রেড লাইট ব্লিঙ্কিং করবে, মানে ফোনের সাথে হচ্ছে এটা কানেক্টিং হয়ে গেল, ঠিক আছে? তারপরে আপনাকে করতে হবে, এই যে কলার মাইক্রোফোনটা আছে, এটা অন ছিল, অফ করে দিলাম। যে এই যে কলার মাইক্রোফোনটা আছে এটার পিছনে দেখবেন একটা এরকম অন অফের সুইচ আছে। এই সুইচটাকে আপনারা কিছুক্ষণ টিপে পুশ করে থাকলেই দেখবেন এখানে আপনাদের একটা গ্রিন কালার লাইট জ্বলে উঠবে, ঠিক আছে? গ্রিন কালার লাইট জ্বলা মানেই এর সাথে এটা কানেক্টিং হয়ে গেল। এবারে এর ভয়েসটা শুনবো, আর আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো চলুন এবারে এর ভয়েসটা শোনা যাক। তো দেখতে পাচ্ছেন এখন এটা আমার ফোনের সাথে কানেক্টিং হয়ে গেছে, এর ভয়েসটা আপনাদের সামনে আছে। এতক্ষণ যেটা শুনছিলেন ওটা ছিল আমার নর্মাল ফোনের ভয়েস, আমার রেডমি যে এমআই ফোন আছে তার ভয়েস। এখন যেটা শুনছেন হচ্ছে এটা মাইকের ভয়েস, ঠিক আছে? এবারে আপনারা ডিসাইড করুন এই মাইকের ভয়েসটা কেমন। আর এতে কোনো নয়েজ ক্যান্সেলেশন এরকম কিছু নাই, যেটা আছে এই সিঙ্গেলই আছে। যে অন্য যে মাইক্রোফোনগুলো আছে এগুলো দুবার দাবালে নয়েজ ক্যান্সেলেশন হবে, সেগুলো নাই, ঠিক আছে? তো এখন এটা নিয়ে, এটা তো 20 মিটার পর্যন্ত মানে রেঞ্জ ধরবে এরকম লেখা রয়েছে। এটা আমি একটু পিছনে যাব, কতটা পর্যন্ত রেঞ্জ ধরে দেখা যাক, ঠিক আছে? আমি এখন পিছনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অনেকটা দূরে চলে এসেছি, রেঞ্জটা প্রায় 20 মিটারের কাছাকাছি চলে এসেছি। আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন কি? আর এর ভয়েসটা কেমন, সাউন্ডটা কেমন, আপনারা একটু কমেন্টে বলবেন কার কেমন লাগছে। আমাকে এখান থেকে দেখতে পাচ্ছেন তো, ঠিক আছে? তো গাইস, এটাকে মোটামুটি মুখের কাছে নিয়ে কথা বললে মোটামুটি সাউন্ড হয়। আর এটাকে যদি কলারে লাগিয়ে রাখেন তাহলেও একটু ভালো হয় আর কি। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে, এই মাইকটা যতটা নড়বে আপনার ভিডিও সাউন্ডটা কিন্তু তত খারাপ হবে, ঠিক আছে? তো আমি তো এটাকে আগেই মানে দেখে নিয়েছিলাম কেমন কি না কি, তাও আপনাদের সামনে আমি এটা রেখে দিলাম। আপনারা এবারে ডিসাইড করবেন এটা কিনবেন কি কিনবেন না। আর বাইরের নয়েসের যদি কথা বলেন তাহলে দেখতে পাচ্ছেন আয়ানো হচ্ছে, আয়ানটা ক্যাপচার কেমন করে। আমি কিছুক্ষণ চুপ করে থাকি তাহলে বোঝা যাবে। তো বেশিক্ষণ করা যাবে না, তাহলে কপিরাইট পড়ে যেতে পারে। তো গাইজ, আমি যতটা বুঝেছি এটা কিনে, যে 390 টাকায় আমি এটা কিনেছি ফ্লিপকার্ট থেকে অবশ্যই, কিন্তু আমার এটা একদম ভালো লাগেনি। তাই আপনাদের সামনে আমি রিভিউ দেওয়ার জন্য এলাম। কারণ এটা যারা বাড়িতে বসে বসে ভিডিও করতে চান তাদের জন্য মোটামুটি চলে যাবে, কিন্তু বাইরে যারা বাইরে গিয়ে কিছু শুট টুট করবেন সেখানে কিন্তু এটা একদমই ভালো হবে না, কারণ এর সাউন্ড কোয়ালিটিটা খুব একটা ভালো না। আর ভিডিও ভালো করতে গেলে সাউন্ড কোয়ালিটিটা তো ভালো চাই। তাই তাই আমার মনে হয়
এই কম দামে এসব জিনিস না কিনে একটু বেশি পয়সা দিয়ে ভালো জিনিসই কেনা ভালো, কারণ ভিডিওর কোয়ালিটি আর সাউন্ডটা ভালো না হলে কেউই আমাদের ভিডিও দেখবে না, বুঝতে পারছেন? তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর লিঙ্কটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো ডিসক্রিপশনে, ফ্লিপকার্টের লিঙ্কটা। যদি কোনো ভাইয়ের মনে হয় যে কিনবেন তাহলে ওখান থেকে কিনতে পারেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? বাই বাই।